হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ম্যাথ ম্যাজিক। আজকে আমরা সুবিদ্যা স্তরের অঙ্কের বইয়ের গড়ের অঙ্কগুলো কিভাবে দ্রুত করা যায় সেই বিষয়টা আজকে আমরা শিখব। দেখো প্রথম অঙ্কে কি বলেছে, দেখো গড়ের অঙ্ক করার আগে একটা জিনিস যেটা জানতে হবে কি আমাদের, দেখো সংখ্যা আছে, আর কি আছে, গড় আছে, আর কি আছে, মোট আছে। এই তিনটে বিষয়, এই দুটো গুণ করলে মোট পাবো। তাহলে মোটকে যদি গড় দিয়ে ভাগ করি কি পাবো, সংখ্যা পাবো। আর মোটকে যদি সংখ্যা দিয়ে ভাগ করি কি পাবো, গড় পাবো। এবার এইটুকু আমাদের জানতে হবে, বাকি এখানে নিয়মে ফেলে দিলেই সব গড়ের অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। যেমন কি দেখো কি বলেছে এখানে, দেখো প্রথম অঙ্কটাই বলেছে প্রদত্ত সংখ্যাগুলির গড় কত। এবার সংখ্যাগুলি কি কি বলেছে, 566, 455, আর কি বলেছে 231, আর বলেছে 678, 989, 342, আর হচ্ছে 715। তাহলে এই সংখ্যাগুলির কি করেছে, কতগুলি সংখ্যা, 1 2 3 4 5 6 7টা সংখ্যা, 7টা সংখ্যা। তাহলে এদের মোটটাকে বের করে দেবো, এদের যোগ করে দিলেই মোট বেরিয়ে যাবে। তাহলে এদের যোগ করলে হয় 3976। এবার যেহেতু 7টা সংখ্যা, একে 7 দিয়ে ভাগ দিয়ে দাও, গড় চলে আসলো। 7 দিয়ে ভাগ দিলে হয় কত আমাদের, 568, কিন্তু উত্তর চলে এলো। এই দেখো দুই দাগে কি বলেছে, 5টি সংখ্যার গড় 306.4। তাহলে এখানে সংখ্যা কতগুলি আছে আমাদের, সংখ্যা আর কি গড় আর কি মোট। যেহেতু বলেছে 5টা সংখ্যা, তাদের গড় কত বলেছে 306.4। তাহলে এই দুটো গুণ করলেই মোট পাবো। তাহলে মোট হয় আমাদের এখানে কত হচ্ছে, 1532.0, এটা গুণ করলে হয়। তাহলে এইবার দেখো এর মধ্যে আমাদের কি বলেছে, প্রথম দুটি সংখ্যার গড়। তাহলে দুটি সংখ্যার গড় কত বলে দিয়েছে আমাদের, 431। তাহলে এই দুটো গুণ করলেই মোট পাবো। এখানে পাচ্ছি কত, 2 6, আর এখানে 8। তাহলে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দেখো 5টার থেকে দুটো চলে গেলে 3টে। তাহলে এটা বিয়োগ করলে কত হচ্ছে, 0, এখানে থাকলো 7, হাতে আমাদের থাকলো 1 9 9 6 15। তাহলে এখানে তিনটে সংখ্যার মোট কিন্তু পেয়েছি এত। এবার বলেছে যদি শেষ দুটির গড়, তাহলে দুটির গড় কত বলে দিয়েছে আমাদের, 214.5। তাহলে এটা করলে 14 × 28 এর 29, আর তার মানে 400 কত পেলাম, 29। এই দুটো গুণ করলে পেলাম। তাহলে এখানে বাকি যে সংখ্যাটা আছে, তার মানে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা। তাহলে বিয়োগ করলে হয় কত, এখানে 1, হাতে আমাদের থাকলো হচ্ছে তাহলে 3 3 আর 4 7, হাতে তাহলে 2। তাহলে উত্তর হয়ে গেল কিন্তু 241, আমাদের উত্তর চলে যাবে। দেখো 3 দাগে কি বলেছে, 5টি সংখ্যার সমষ্টি 555। তাহলে 5টি সংখ্যার সমষ্টি কিন্তু বলেছে কত, 555। সমষ্টি মানে মোটের ঘরে বসলো। বলেছে প্রথম দুটির গড় যদি 75 হয়, তাহলে দুটির গড় কত বলেছে, 75। তাহলে মোট কত হচ্ছে, এই দুটো গুণ করে দিলেই আমাদের চলে আসলো কত, 150। তাহলে বাদ দিলে কটা সংখ্যা থাকছে, 3টে। এখানে বিয়োগ দিলে হচ্ছে কত, তার মানে 405 কিন্তু হয়ে গেল 3টি সংখ্যার মোট। বলেছে তৃতীয় নম্বর সংখ্যাটি, তাহলে আরো একটি সংখ্যা, তার মান কত বলেছে, 115। তাহলে এখান থেকে বিয়োগ দিলেই হয়ে যাবে কত আমাদের, 290 কিন্তু হয়ে যাচ্ছে কটা, দুটো সংখ্যার মোট। একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, গড় হয়ে গেল। তাকে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, ভাগ দিয়ে মানে কাটাকুটি করলেই চলে আসলো কত, 145, কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে অঙ্কগুলো দ্রুত করা যায়। 4 দাগ, 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4, শেষ 4টির গড়ও যদি 4 হয়, এবং 7টি সংখ্যার গড় যদি 3 হয়, চতুর্থ সংখ্যাটি কত। তাহলে 7টি সংখ্যার মধ্যে প্রথম 4টির গড় 4 বলেছে, তাহলে এই দুটো গুণ করলে কত পেলাম, 16। আবারও 4টি, শেষ 4টির গড়ও 4 বলেছে, তাহলে 16। তাহলে মোট কটা সংখ্যা পেলাম, 8টি। 8টির মোট কত পেলাম, 32, তাই তো। এবার 7টি সংখ্যার গড় 3 বলে দিয়েছে, তাহলে 3 7 21, বিয়োগ করে দিলেই সেই যে একটা সংখ্যা যেটার কথা প্রশ্নে জানতে চেয়েছে যে চতুর্থ সংখ্যাটি কত, সেই এক সংখ্যাটাই কিন্তু এই একটা সংখ্যা। এটা বিয়োগ করে দিলে অঙ্ক হয়ে গেল কত, 11। উত্তর আমাদের চলে এলো। 5 দাগ, 5 দাগে কি বলেছে দেখো, 55 60 ও 45 জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাচের গড় নাম্বার যথাক্রমে। তাহলে কতজন বলেছে আগে লিখে নিই, 55 60, আর একটা কত বলেছে আমাদের, 45। এদের গড় নাম্বার বলে দিয়েছে দেখো 50 55 60। তাহলে 50 55 60, তাহলে গড়। তাহলে এই দুটো গুণ করে দেবো আমরা, দিলেই মোট পেয়ে যাবো। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে, 0 5 5 25 এর 5, 25 আর 2 27। এটাও করলে কত পাচ্ছি, তাহলে আমরা 0 5 6 30 এর 0, হাতে আমাদের 3 5 6 30 আর 3 33। এটাও গুণ করলে কত পাবো, 90 3 9 27, 270 পাবো, তাই তো। এইবার দেখো এখানে কতগুলো সংখ্যা আমাদের,
এখানে আমরা যোগ করে যদি করলে 160টি সংখ্যা পেলাম এখানে যোগ করলে, তাহলে এখানে মোট কত আমরাও যোগ করে দেবো। যোগ করে দিলে কত পাচ্ছি, তার মানে 7 7 14 আর 3 17 7, হাতে আমাদের 1 থাকলো কত, তার মানে 3 3 6 আর 2 8। তাহলে এটা কিন্তু কি পেলাম, 160টি সংখ্যার কি পেলাম মোট। এবার 160 দিয়ে ভাগ করে দিলেই ঘর চলে আসবে, তাহলে ভাগ দিয়ে দাও 160। তাহলে 0 0 কাটো, এটা 18 দিয়ে কাটো, 5 ভাগ করলে কত হয় আমাদের, এটা তাহলে 5 16 80। তারপরে হচ্ছে থাকলে কত আমাদের এখানে, তাহলে থাকছে কত 7 75 থাকছে, 4 16 64 পয়েন্ট। এবার দেখবো উত্তরের দিকে তাকিয়ে দেখবো কি আছে, 54.668 বসিয়ে দিলাম, আমাদের অঙ্ক চলে আসলো। এইভাবে অঙ্কগুলো করলে দ্রুত আমরা করতে পারবো। এরপরে দেখো 6 দাগ, 6 দাগে কি বলেছে দেখো, 22 জনের গড় নম্বর 45। তাহলে আমাদের এখানে কতজন আছে, 22 জন, কত বলেছে 45। তাহলে আমাদের এখানে করে দিলে কত হচ্ছে, তার মানে 45 দুগুণ 90, 90 তার মানে 990 হচ্ছে। কিন্তু আমাদের 45 এর সাথে 22 গুণ করলে কিন্তু আমাদের, সরি এখানে গুণ করে এখানে সমান সমান করলে কত হয়, তার মানে 990 কিন্তু আমাদের হলো। এইবার বলেছে দেখো এখানে, তাদের মধ্যে প্রথম 10 জনের গড় 55। তাহলে 10 জনের গড় কত বলে দিয়েছে 55, তাহলে কত হচ্ছে, তাহলে এখানে 550। তাহলে এখন আমাদের এখানে 12 জন আছে, 12 জনের মোট কত থাকছে, তার মানে এখানে আমাদের 4 4 0। এইবার প্রশ্নে কি বলেছে দেখো, শেষ 11 জনের গড় 40 হলে, তাহলে শেষ 11 জনের গড় কত বলেছে 40, তাহলে 4 11 কত হচ্ছে 44 0। তাহলে বলেছে 11তম ছাত্রের গড় নাম্বার কত, তার মানে এখানে আর কটা সংখ্যা আছে, নিশ্চয়ই একটা আছে। একটার জন্য মান কত থাকলে 0, তাহলে কিন্তু আমাদের উত্তর চলে আসলো কত 0, কিন্তু আমাদের উত্তর চলে এলো। দেখো 7 দাগ, রামের 8টি বিষয়ের গড় বলেছে 71, অঙ্কে আর কত বেশি পেলে তার গড় কত হবে 75 হবে। তাহলে আমাদের এখানে বিষয় কটি, 8টি। দেখো গড় বলেছে বাড়াতে বলেছে, কত বাড়াতে বলেছে দেখো আমাদের এখানে, অর্থাৎ 71 ছিল 75 করতে বলেছে, তার মানে এখান থেকে 71 বিয়োগ দিলাম, তাহলে গড় বাড়াতে বলেছে কত 3। তাহলে এর সাথে মোট গুণ করে দিলে, তাহলে 3 8টা কত হচ্ছে আমাদের কিন্তু 24 উত্তর চলে আসলো। তাহলে অঙ্কে কত বাড়াতে হবে আমাদের, 24 বাড়ালেই কিন্তু আমাদের যে সংখ্যাটার গড় ছিল, মানে যে পরীক্ষার গড় ছিল 71, সেটা হয়ে যাবে কত 75। এইভাবে করলে অঙ্কটা দ্রুত করা যায়। দেখো 8 দাগ, একটি ক্লাসে 150 জন ছাত্রের গড় ওজন 60 কেজি। তাহলে কতজন বলেছে, 150 জনের বলেছে 60 কেজি। তাহলে এটা গুণ করে দিলে হয়ে গেল, তাহলে 0 দুটো বসে গেল, 6 15 90, তাহলে মোট কত পেলাম 9000। এবার বলেছে 50 জন ছাত্রের গড় ওজন 70 কেজি। তাহলে 50 জন গড় কত বলেছে 70, তাহলে এখানে গুণ করে দিলেই কত পাচ্ছি, দুটো শূন্য বসে গেল, আর 5 কে 7 দিয়ে গুণ করলে কত হয় 35। তাহলে এটাকে আমরা বিয়োগ দিয়ে দেবো। দেখো এখানে বিয়োগ করে দেবো, বিয়োগ করে দিলে এখান থেকে বিয়োগ করলে কত পাচ্ছি দেখো 100টি সংখ্যা, এখান থেকে বিয়োগ করলে তার মানে কত পাচ্ছি 5500। তার মানে 100টি সংখ্যার মোট কিন্তু দাঁড়ালো কত 5500। তাহলে একে 100 দিয়ে ভাগ দিয়ে দেবো, ঘর চলে আসবে, 0 0 কেটে দাও, তার মানে 55, আমাদের উত্তর চলে এলো। এইভাবে অঙ্কগুলো করলে সব থেকে দ্রুত করা যায়, আর এইগুলোই সব থেকে ইজিয়েস্ট পদ্ধতি। কি লিখে নেবো, সংখ্যাগার মোট, এই দুটো গুণ করলে এটা পাওয়া যায়, আবার এটাকে এটাতে ভাগ দিলে এটা পাবো, এটাকে এটাতে ভাগ দিলে এটা পাবো, এই সিম্পল লজিক আমাদের অঙ্কের। এরপরে দেখো 9 দাগ, 9 দাগে কি বলেছে, প্রথম 9টি মৌলিক সংখ্যার গড় কত। তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা, তাহলে প্রথম মৌলিক সংখ্যা কত আমাদের 2, তারপরে কত হচ্ছে 3, তারপরে কত হচ্ছে 5, তারপরে 7, তারপরে কত হচ্ছে 7 এর পরে 11, 11 পরে কত হচ্ছে 13, 13 পরে 17, 17 পরে 19, 19 এর পরে কিন্তু 23। এই কিন্তু আমাদের পেলাম কত মোট মৌলিক 9টি মৌলিক সংখ্যা। এবার তাহলে যোগ করে দিলে মোট হয় কত 100। এবার এই 100 কে 9 দিয়ে ভাগ দিয়ে দাও, হলেই আমরা কত গড় পেয়ে যাব। তাহলে 100 কে 9 দিয়ে ভাগ করলে 9 11 99 হয়, হাতে থাকে 1 1, 99 পূর্ণ 1 এর 9। তোমরা যদি না পারো এইভাবে করে নেবে, একে 9 দিয়ে ভাগ দেবে, 9 কে 9 হয়, থাকলো কত 10, আবার 9 কে 9 হয়, থাকলো 1, এই 1/9। এইভাবে করলেও আমাদের উত্তরটা কিন্তু একই হবে। 10 দাগে কি বলেছে, পরপর 5টি জোড় সংখ্যার গড় 10 হলে মাঝের সংখ্যাটি কত। মনে রাখবো সবসময় পরপর সংখ্যার গড় কত, মাঝের সংখ্যাটা। তাহলে মাঝের সংখ্যা কত বলেছে 10, তাহলে গড়ও কিন্তু 10। যদি বলো কি করে, যেহেতু এটা মাঝে, আগে কটা সংখ্যা থাকবে, দুটো সংখ্যা, পেছনে দুটো সংখ্যা থাকবে। আগের দুটি জোড় সংখ্যা কত হচ্ছে 8 আর 6, পরের দুটি জোড় সংখ্যা কত হচ্ছে 12 আর 14। এবার এটাই মাঝের সংখ্যাটাই কিন্তু গড়। বা অন্য কিভাবে পেতে পারি, প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেও গড় পাবো। তাহলে প্রথম সংখ্যা 6 ছিল, শেষ সংখ্যা কত 14, একে 2 দিয়ে ভাগ দিয়ে দাও, অর্থাৎ 20 ভাগ 2 সমান 10। এটাও কিন্তু উত্তর হতে পারে, যেভাবেই করো না কেন 10 কিন্তু মাঝের সংখ্যাই কিন্তু গড়।
পরপর 4টি বিজোড় সংখ্যার গড় 12 হলে সর্বনিম্ন সংখ্যা কত? তার মানে এখানে পরপর সংখ্যার গড় কত বলেছে? 12। তাহলে এটা 4টি সংখ্যার গড়। সবসময় মনে রাখবো কি পরপর সংখ্যার গড়টা হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে পরপর সংখ্যার গড় যদি মাঝের সংখ্যা হয় তাহলে এটা মাঝখানে। তাহলে 4টি সংখ্যার মাঝখানে আছে, তার মানে আগে দুটো সংখ্যা থাকবে, পরে দুটো সংখ্যা থাকবে। কারা থাকবে? বেজোড় সংখ্যা থাকবে। তাহলে এর আগের বেজোড় সংখ্যা কত? 11, তার আগের বেজোড় সংখ্যা কত? 9। এটাই প্রশ্নে চেয়েছে যে সর্বনিম্ন সংখ্যা কত। তাহলে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 9। আর যদি সর্বোচ্চ সংখ্যা চাইতো তাহলে পরের দুটো সংখ্যা বের করতাম। যেমন কত? এখানে করতাম 13 আর 15। তাহলে সর্বোচ্চ সংখ্যা কিন্তু 15 হতো। দেখো 12 দাগ। 12 দাগে কি বলেছে? একটি ছাত্রের 10টি পরীক্ষার গড় নাম্বার 80। তাহলে 10টি সংখ্যা, পরীক্ষা 10টা, তাই সংখ্যার করে 10 80। এটা তোমরা বুঝতেই পেরেছো মোট কত হচ্ছে, তার মানে 800। এবার বলেছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাদ দিলে, তাহলে কটা সংখ্যা বাদ দিয়েছি? দুটি সংখ্যা, তাহলে থাকছে কত? 8টা সংখ্যা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন বাদ দিলে আমাদের গড় হয় কত বলেছে? 81, তাই তো? তাহলে এই দুটো গুণ করলে কত হচ্ছে? এখানে 8 একে 8, 8 8 64। তাহলে এখন আমাদের কাছে দেখো কটা সংখ্যা আছে? এই যে 10-এর থেকে যদি আমরা 8টা চলে যাই থাকছে কিন্তু দুটো সংখ্যা, তাই তো? এই দুটো সংখ্যার জন্য এখানে মোট কত থাকছে? এখানে 2 আর এখানে থাকছে হচ্ছে 5। 100 কত হচ্ছে? তার মানে 52। এর মধ্যে একটা সংখ্যার মান বলে দিয়েছে। কি বলে দিয়েছে? যদি সর্বোচ্চ সংখ্যা 92 হয় তাহলে একটা সংখ্যা কত? 92 বাদ দিলে আর একটা সংখ্যা কত? 60। কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো। এইভাবে অঙ্কগুলো করলে সবথেকে দ্রুত করা যায়, কোনো এই অঙ্কের জটিলতা থাকে না। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার গড় 37 এবং শেষ 5টি সংখ্যার গড় 32 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত। দেখো এখানে 6টি সংখ্যা কিন্তু 5টা করে ভাগ করতে বলেছে। শর্টে কিভাবে করব দেখো, এখানে 5টা সংখ্যা আছে তাই 5 বসালাম। ইনটু দেখো কি বলেছে? প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে যদি সম্পর্ক বলে কি করব? প্রথমগুলো প্রথমে দেবো, শেষগুলো শেষে দেবো। তাহলে প্রথমগুলো প্রথমে বলতে প্রথম গড়গুলো প্রথমে দেবো। গড় আছে কত? এখানে বলেছে 37। আর শেষের গড়গুলো কত বলেছে আমাদের? 32। বিয়োগ করে বসিয়ে দাও 32। আমাদের উত্তর চলে আসলো 5 ইনটু এখানে হচ্ছে আমাদের, যেহেতু বিয়োগ করলে কত হয়? 5, তার মানে কত পেলাম? 25। কিন্তু আমাদের উত্তর চলে এলো। 14 বলেছে প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 50টি সংখ্যা স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার গড়, পরপর সংখ্যার গড় সবসময় মাঝেরটা, বা 1 থেকে কত পর্যন্ত যেতে বলেছে? এরকম করে প্রথম 50টি সংখ্যার গড় চেয়েছে। তাহলে প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো। তার মানে কত হচ্ছে? 50 যোগ 1 বাই 2। তার মানে কত পেলাম? 51 বাই 2 করলে আমাদের হয় কত? তার মানে এখানে 25.5 আমাদের উত্তর চলে আসলো। এইভাবে করলে অঙ্কটা সব থেকে দ্রুত করা যায়। বলেছে একটি ক্লাসে 24 জন ছাত্র, গড় কত বলেছে? 14.5। তাহলে 24 জনের কত বলেছে আমাদের? 14.5। তাহলে মোট পাবো, দুটো গুণ করলে আমরা পাই কত? তার মানে 348.0। কিন্তু আমাদের এই দুটো গুণ করলে কি বলেছে? 13.5 বছর গড় যুক্ত আরো 8 জন ওই ক্লাসে ভর্তি হলে, তার মানে কত? 13 কিন্তু আমাদের 5 বছর যুক্ত আরো 8 জন কিন্তু ভর্তি হয়েছে। তাহলে এখান থেকে এই দুটো গুণ করলে আমরা মোট পাই কত? কত? 108.0। তাহলে এখানে আমাদের মোট কিন্তু হচ্ছে এই দুটো যোগ করলে হয় কত? 32। 32 জনের এই দুটো যোগ করলে কিন্তু মোট পাবো। তাহলে মোট এখানে যোগ করলে কত হয় আমাদের? এখানে কিন্তু 552 কিন্তু হচ্ছে কিন্তু গড়জন 30 জনের করে। এবার এখানে 30 দিয়ে ভাগে আমরা কি পাবো? মোট 32 দিয়ে ভাগলে আমাদের উত্তর চলে। এ ভাগ করলে হয় আমাদের 14.25 হয়। তোমরা ভাগ দরকার এরকম করে নেবে, কিংবা এটাতে কাটাকুটি করে ছোট করে নেবে, নিয়ে করবে। যেমন যদি করতে চাও এটা করলে কত হবে? 4 দিয়ে করলে 4 8 32, 4 4 1 4, 4 1 4, 4 4 16। আরো কাটা যায় আমাদের এখানে। এখানে কাটলে কত হচ্ছে? তাহলে আমাদের এখানে দেখো যদি আমরা আরো কাটি এখানে, তাহলে এখানে হয় 5 আর 7 57 বাই কত হচ্ছে? 4। এই 57 বারকে ভাগ দাও, তাহলে এখানে 57 দাও। তাহলে এখানে 4 1 কত হয়? 4 থাকলো কত আমাদের? 17। তাহলে 4 4 কত হচ্ছে? 16 থাকলো কত হচ্ছে? 1। এইভাবে করলে আমাদের উত্তরটা কিন্তু 14. এই অঙ্কটাই যদি আমরা শর্টে করতে চাই তাহলে দ্রুত কিভাবে করব দেখো। কি বলেছে দেখো, এখানে 24 জন ছাত্রের গড় বয়স বলেছে 15.5 এবং 13.5 বছর বয়সযুক্ত আরো 8 জন যদি ওই ক্লাসে ভর্তি হয়, এখন সমস্ত ছাত্রের গড় বয়স কত? তাহলে এখানে সর্বনিম্ন গড় কত সেটা লিখে নাও। 13 কত হচ্ছে? 5। এবার দেখো আরেকটা বলেছে 14.5। তাহলে কত বেশি? 1 বেশি। 14.5 কাদের? 24 জনের বেশি। তাহলে এখানে 24 দিয়ে গুণ করে দাও।
এই ঘরটায় কতজনের জন্য টোটাল বরাদ্দ? আগে 8 জন, পরে কিন্তু কতজন বলেছে, সরি আগে 24 জন, পরে বলেছে 8 জন, তাহলে মোট কতজন? 32 জন। তাহলে 32 দিয়ে ভাগ দাও, 8 দিয়ে কাটাকুটি করো, উপরে 3 হয়, নিচে হয় 4, তার মানে 3/4 কে ভাগ করলে আমরা জানি 3/4 সমান সমান কত হয়? 0.75 হয়। তাহলে এই 0.75 এর সাথে যোগ করে দিলে আমাদের অঙ্ক হয়ে গেল। তার মানে কত হচ্ছে আমাদের? 14.25 কিন্তু উত্তর আমাদের চলে এলো। এইভাবে অঙ্কটা করলে সব থেকে দ্রুত করা যায়। যে কোনো পরীক্ষায় আসলে এইভাবে অঙ্ক করতে পারো, সব থেকে তোমরা করে আসবে, একটু কান্তি রাখো। দেখো 16 দাগ, 16 দাগে কি বলেছে? এ ও বি এর গড় আয় 3300 টাকা। তাহলে এ প্লাস বি, এখানে কজন? 2 জন, গড় কত বলেছে? 3300, তাহলে মোট কত হচ্ছে? 6600। আবার বলেছে বি আর সি, তার মানে বি প্লাস সি, মোট কতজন? 2 জন, গড় কত বলে দিয়েছে আমাদের এখানে? 3000 টাকা। তার মানে এটা যদি আমাদের এখানে হয় কত? 6000 টাকা। আবার বলেছে দেখো সি আর এর গড় আয় 2700 টাকা, তার মানে সি প্লাস এ, তার মানে 2 জন, গড় কত বলেছে? 2700, তার মানে গুণ করে দিলে হয় কত? 0 0, এখানে হচ্ছে আমাদের 7 দুগুণে 14 4, মানে 54। তাহলে এটা আমরা যদি টোটাল যোগ করে দিই, এখানে টোটাল 6 জন পাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা টোটাল যেটা আছে সেটাকে কি করব? আমরা টোটাল বের করে নেবো। তাহলে এটা হচ্ছে 0 0 0 18,000। তাহলে একে 6 দিয়ে ভাগ করে দিলেই আমরা, যেহেতু 6 জনের মোট, এটা 6 দিয়ে ভাগ করে দিলেই গড় পেয়ে যাব। তাহলে হয়ে গেল কত আমাদের? 3000 টাকা কিন্তু গড় মোট আয়। এইভাবে করলে অঙ্কটা আমরা দ্রুত করতে পারবো। 17 দাগ, 17 দাগে বলেছে দেখো এ বি সি এর গড় আয় 3200 টাকা। তাহলে এ বি সি, তাহলে 3 জন, 3 জনের গড় কত বলেছে আমাদের এখানে? 3200। তাহলে যেহেতু 3 জন, এটা 3 দিয়ে গুণ করে দিই, তাহলে পাচ্ছি কত? 0 0, 3 দুগুণে 6 9, তার মানে কত পেলাম? 9600 টাকা। আবার কি বলেছে দেখো আমাদের এখানে বি সি ডি, তার মানে কে কে আছে? বি আছে এখানে আমাদের, সি আছে আর ডি আছে। তাহলে সেই 3 জন, গড় কত বলে দিয়েছে আমাদের এখানে? দেখো বলেছে 3700, তাহলে 3700, তাহলে মোট কত পাবো? এই দুটো গুণ করে দিলে 11100। এবারে দেখো আবারও কি বলেছে দেখো এ সি ডি, আবার কে কে নিতে বলেছে? এ নিতে বলেছে, সি নিতে বলেছে, ডি নিতে বলেছে। আবারও 3 জন, গড় কত বলে দিয়েছে আমাদের এখানে? তাহলে বলেছে 4000 টাকা, তার মানে কত পেলাম? 12000 টাকা পেয়েছি। আবার বলেছে দেখো এ বি ডি, কে কে? এ নিতে বলেছে, বি নিতে বলেছে, ডি নিতে বলেছে, তাহলে 3 জন, তাহলে 3 জনের গড় কত পাচ্ছি? দেখো এখানে বলেছে 4200 টাকা, মানে 4200। তাহলে গুণ করে দিলে কত পাবো আমরা এখানে? 3 দিয়ে এটাকে গুণ করলে কত হয়? তার মানে আমাদের এখানে 0 0 বসে গেল, 3 দুগুণে 6, 3 এ 4 12। এইবার আমাদের এখানে দেখো কি চেয়েছে আমাদের এখানে? এর আয় কত? তাহলে এর আয় কি করে বের করতে পারবো? যদি কিনা এ বি সি ডি 4 জনের আয় জানতে পারি, তার থেকে আমাদের 3 জনের আয় বাদ দিলেই কার আয় পাবো? এর আয় পাবো। তাহলে 4 জনের আয় কত? তাহলে কি করে বুঝবো আমাদের 3 জনের আয় কিভাবে হবে, 4 জনের আয় কিভাবে হবে? তাহলে এখানে দেখো 3টে করে এ, 3টে করে বি, 3টে করে সি, 3টে করে ডি আছে, তাই না? তাহলে এখানে 3 কমন নিয়ে নিলাম, 3 কমন নিলে এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইজুকাল টু মোট এই দুটো আমাদের এখানে যোগ করে দিলে হয় কত? আমাদের এখানে যোগ করলে হয় হচ্ছে 45300, এটা যোগ করলে হয়। তাহলে এটাকে 3 দিয়ে কাটাকুটি করে দাও, এটা 3 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 15100। এটা তার মানে কার? এ বি সি ডি 4 জনের মোট, কিন্তু এর মান চেয়েছে না, তাহলে এই বি সি ডির মোটটা বাদ দিয়ে দাও। বি সি ডির মোট কত? 11100। তাহলে এটা বাদ দিলেই কত হচ্ছে আমাদের এখানে? তাহলে 4000 কিন্তু আমাদের উত্তর চলে এলো। এইভাবে করলে অঙ্কটা আমরা সব থেকে দ্রুত করতে পারবো। দেখো 18 দাগে কি বলেছে? 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 15 এবং শেষ 3টির গড় যদি 16 হয়, যদি শেষ সংখ্যা 19 হয়, তবে প্রথম সংখ্যা কত? দেখো প্রথম আর শেষ সংখ্যার মধ্যে যদি কখনো সম্পর্ক বের করতে বলে, তাহলে এখানে কোন সংখ্যা বলে দিয়েছে? শেষ সংখ্যা। তাহলে এরকম লিখবো প্রথম মাইনাস শেষ সংখ্যা, শেষ সংখ্যার মান তো জানি, তাহলে আর লেখার দরকার নেই। 19 সমান সমান প্রথমগুলোর গড় প্রথমে লিখবো এবং শেষগুলোর গড় শেষে লিখবো, সমান সমান দিয়ে। প্রথমগুলোর গড় কত? 15, শেষগুলোর গড় কত বলেছে আমাদের এখানে? 16, তাহলে মাইনাস দিয়ে লিখবো 16, যেহেতু এখানে মাইনাস দিয়েছি। গুণ কত হচ্ছে? দেখো 3টে করে নিতে বলেছিল, তাই এখানে 3 গুণ করেছি। তাহলে এখান থেকে বেরালো কত? -1 গুণ 3, তার মানে এখান থেকে দেখো প্রথম সংখ্যাটা কত, তাহলে এর পাশে চলে যাবে ওটা। তাহলে এখানে ছিল -3, এটা চলে গেল এই পাশে, আসলে কত হয়ে যাচ্ছে? +19, যেহেতু পাশে মাইনাস ছিল, পাশে আসলে প্লাস হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যা সমান সমান, এটা আমরা হিসাব করলেই পাচ্ছি কত? 16। এইভাবে অঙ্কটা করলে সব থেকে প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে যে তুলনা, সেটা এইভাবে করলে সব থেকে দ্রুত করতে পারবে। দেখো 6টি পেনের
মধ্যে প্রথম 5টি পেনের মূল্য 12 টাকা এবং শেষ 5টি পেনের মূল্য 16 টাকা। প্রথম পেনের মূল্য 50 টাকা হলে শেষ পেনের মূল্য কত? দেখো প্রথম এবং শেষ সংখ্যার মধ্যে আবারও কম্পেয়ার চেয়েছে। তাহলে প্রথম সংখ্যা কত বলে দিয়েছে, তাহলে 50, শেষ সংখ্যা জানি না, তাই x লিখে নিলাম। এইবারে দেখো প্রথম সংখ্যাগুলোর গড় কত বলেছে 12 এবং শেষগুলোর পেনের মূল্য কত বলে দিয়েছে দেখো 16। কটা করে পেন নিতে বলেছে, দেখো এখানে প্রথম বলেছে 6টি পেনের মধ্যে 5টি করে নিতে, তাহলে এখানে গুণ কত হবে 5। তাহলে 50 মাইনাস x সমান সমান, এখানে হিসাব করলে আমাদের এখানে দাঁড়ায় 4, 4 5 কত হয় 20, কিন্তু মাইনাস হবে কারণ কি বড় সংখ্যার আগে -4 ছিল। এটুকু তো হলো। এইবার কি করা, যেহেতু x আগে মাইনাস 50 প্লাস কত হলো সমান সমান কিন্তু x, তাহলে x সমান সমান কত টাকা 70 টাকা। তাহলে কিন্তু আমাদের x সমান কত টাকা শুনতে আমাদের অঙ্ক চলে যাবে। দেখো 20 দাগে কি বলেছে, 3 বছর আগে একটি ক্লাবে 5 জন সদস্যের গড় ছিল 27। 3 বছর আগে ছিল, 3 বছর আগে গড়ের অঙ্কে যদি কখনো বয়স থাকে তাহলে সব বর্তমানে এনে অঙ্ক করব, তাহলে সোজা হয়ে যাবে। তাহলে 3 বছর আগে কজন সদস্যের গড় ছিল বলেছে, আমাদের 5 জন সদস্যের গড় কিন্তু 27 বলেছে। তাহলে 5 জন আর বর্তমানে কত হবে, আগে 27 ছিল, তাহলে 27-এর সাথে 3 যোগ করে দাও, করে দিলে কত হচ্ছে 30। তাহলে এই দুটো গুণ করলে এখানে মোট পাবো, তাই তো? তাহলে এখানে কত হচ্ছে 30-এর সাথে 5 গুণ করলে কত পেলাম 150। এবার প্রশ্নে কি বলেছে আমাদের, একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় 28। তাহলে কজন, 6 জন। 6 জনের গড় কত বলেছে 28, তার জন্য ছিল 6। গুণ করে দাও, এটা গুণ হয় 46, 8 হাতের 12 আর কত, তাহলে 5 মোটের তো 6 জনের বাদ দিয়ে জনের মোট আসলো, এটা মোট কত হচ্ছে তো আমাদের উত্তর। এবার এগুলো আমরা কেউ করছি, দেখো ছিল 8, তাহলে 2 কমে, এই যে ছিল বিয়োগ 2 করে কমেছে, তাহলে 5 12 বলে দাও আমাদের চলে আসতো, এভাবে বললে আমরা শর্ট পারবো।